হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো সন্ধ্যার সময় হঠাৎ করে দুন্দুল ভর্তা খেতে ইচ্ছে করলো, এজন্য আমি দুন্দুল ভর্তা করে ভাত খেলাম। যাই হোক, আমি এখন মরিচগুলো ভেজে নেব। তো তেল ছাড়াই আমি মরিচগুলো ভেজে নিচ্ছি, এটাই আবার আরেক স্বাদ। তো মরিচগুলো ভাজার পরে দুন্দুলগুলো আমি টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এই দুন্দুলগুলো পাটায় ভর্তা করব। তা পাটায় ভর্তা করার জন্য পাটা পুরো একদম আগের থেকে আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখন মরিচ আর লবণটা আমি একটু বেটে নেব। অনেকেই ব্লেন্ডারে ভর্তা করে, তো ব্লেন্ডারে ভর্তা তেমন ভালো লাগে না, আমি এজন্য পাটাতেই ভর্তা করে খাই। তো যাই হোক, এখন আমি মরিচ আর লবণটাকে সুন্দর করে একদম বেটে নিচ্ছি। লবণ আর মরিচটা বাটার পরে আমি ভর্তাটা বানাবো। আর এখানে আমি একটা কোনা পেঁয়াজ রেখে দিয়েছি, পেঁয়াজটা আমি লাস্টে একদম দিয়ে দেব। দু একটা ছেঁচা দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমি যেই ভর্তাই করি না কেন, সব ভর্তার মধ্যেই পেঁয়াজটা আনাম রাখি। পেঁয়াজটা এভাবে আনাম রাখলে দেখা গেছে ভর্তাটা খেতে খুব মজা লাগে, একদম অসাধারণ। আমি পেঁয়াজ একদম ভর্তার মতো করে দেই না। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই তো পেঁয়াজটা ছেঁচা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর ভর্তাটা একসাথে মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, ভর্তা দেখে একদম জিভে জল এসে পড়লো, মনে চাইছে যে এখনই এক প্লেট ভাত আমি খেতে পারবো। তো এই তো আজকে আমার দুন্দুল ভর্তা।